শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল? মহাভারতের যুদ্ধের পর যদু বংশে অহংকার ও অভ্যন্তরীণ কলহ বৃদ্ধি পায়। একবার মৈত্রেয় ঋষির অভিশাপে যদু বংশ ধ্বংসের ভবিষ্যৎবাণী হয়। শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল? মহাভারতের যুদ্ধের পর যদু বংশে অহংকার ও অভ্যন্তরীণ কলহ বৃদ্ধি পায়। একবার মৈত্রেয় ঋষির অভিশাপে যদু বংশ ধ্বংসের ভবিষ্যৎবাণী হয়। শ্রীকৃষ্ণ নিজেও জানতেন যে এখন তার লীলা শেষ হওয়ার সময় এসেছে। আড়াআড়ি রাখা তলোয়ার যদু বংশ ধ্বংস। দ্বারকায় একদিন যদুবংশীয় যুবকরা ঋষিদের সঙ্গে উপহাস করে মজা করতে গিয়ে একটি বড় অভিশাপ পায়। তার ফলেই যদুবংশীয়দের মধ্যে মারামারি শুরু হয় এবং একে একে সবাই নিজেদের হাতে একে অপরকে মেরে ফেলে। শ্রীকৃষ্ণ নিজে এই ধ্বংস প্রতিরোধ করেননি, কারণ তিনি জানতেন এটি বিধির লিখন। তীর ধনুক শ্রীকৃষ্ণের মৃত্যু। যদুবংশ ধ্বংসের পর শ্রীকৃষ্ণ একা নির্জনে প্রভাস তীর্থে একটি বনে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন। ঠিক তখনই এক শিকারী জরার আগমন ঘটে। শ্রীকৃষ্ণের পায়ের তলা, যেখানে পদ্মচিহ্ন ছিল, জ্বলজ্বল করছিল। দূর থেকে জরার তা হরিণের চোখ মনে হয়। জরা ভুলবশত নিজের ধনু থেকে একটি তীর ছুঁড়ে মারেন। সেই তীর শ্রীকৃষ্ণের পদদেশে বিঁধে যায়। পরে কাছে গিয়ে জরা বুঝতে পারেন তিনি ভগবানকেই আঘাত করেছেন। তিনি কান্নায় ভেঙে পড়েন। শ্রীকৃষ্ণ তাকে শান্ত করেন এবং বলেন, এই ঘটনা পূর্বজন্মের কর্মফল। এরপর শ্রীকৃষ্ণ নিজের ইচ্ছায় দেহ ত্যাগ করেন এবং বৈকুণ্ঠধামে ফিরে যান। আকাশগঙ্গা আধ্যাত্মিক দৃষ্টিকোণ। শ্রীকৃষ্ণ কখনো জন্মান না, কখনো মৃত্যুবরণও করেন না, তিনি অজ ও অমর। এই মৃত্যু ছিল কেবল তার মানবলীলা সমাপ্তির বাহ্যিক রূপ। শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটেছিল এক শিকারীর ভুলবশত ছোড়া তীরের মাধ্যমে। স্থান: প্রভাস তীর্থ, বর্তমান গুজরাট। এটি ছিল কলিযুগের সূচনা এবং দ্বাপর যুগের সমাপ্তি। শ্রীকৃষ্ণের মৃত্যু একজন শিকারীর দ্বারা হয়েছিল, যিনি ভুলবশত তাকে একটি হরিণ ভেবে তীর মেরেছিলেন। এই শিকারীর নাম ছিল জরা। এই ঘটনার বিস্তারিত বিবরণ মহাভারত এবং শ্রীমদ্ভাগবতে পাওয়া যায়। কুরুক্ষেত্র যুদ্ধের পর কৃষ্ণ গুজরাটের ভালকা তীর্থে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে জরা নামের এক শিকারী হরিণ শিকারের জন্য তীর ছুড়লে সেটি কৃষ্ণের পায়ে বিঁধে যায়। কৃষ্ণ জানতেন যে এটি তার লীলা সংবরণের সময়। তাই তিনি জরাকে ক্ষমা করে দেন এবং তার ইচ্ছানুযায়ী দেহত্যাগ করেন। এই ঘটনার স্থানটি ভালকা তীর্থ নামে পরিচিত, যা বর্তমানে গুজরাটের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান।